ওহো, আমাকে যেতে হবে, আমার কাজটি করতে হবে, আমাকে আজকে পড়তে বসতে হবে। গাইস, যে কথাগুলো বললাম সেগুলোর ইংরেজি কি হবে? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মাইল সিজি ইংলিশ। ইটস মি স্মাইল। গাইস, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলে থাকি সেগুলোর ইংরেজি আজকে আমরা জানব। আমরা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে কোনো কথা বলি যে কথাগুলোর মধ্যে আমরা বলে থাকি আমাকে কাজটি করতে হয়, তাকে কাজটি করতে হয়, কিংবা তোমাকে কাজটি করতে হয়। এই ধরনের যে আমাদের কোনো কাজ করতে হয় কিংবা আমাদেরকে কোনো কাজ করতে হবে বোঝাতে, অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ করা বাধ্যতামূলক বোঝালে সেক্ষেত্রে আমরা ইংরেজি সেটাকে কিভাবে বলবো সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করছি, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আশা করছি। চলুন তাহলে আমরা আজকে জেনে নিই আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলোর ইংরেজি কি। গাইস, যখন আমরা বলবো আমাকে কাজটি করতে হয় কিংবা তোমাকে কাজটি করতে হয় কিংবা তাকে কাজটি করতে হয়, অর্থাৎ কাউকে যখন কোনো কাজ করতে হয় বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে বি ভার্ব ব্যবহার করব, তারপরে একটা টু ব্যবহার করব, এরপরে আমরা মূল ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। অর্থাৎ হলো, যেমন আমি যদি বলি আমাকে যেতে হয়, সেটার ইংরেজি হবে আই এম টু গো। যদি বলা হয় তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। আবার যদি বলি তাকে যেতে হয়, হি ইজ টু গো। যদি বলা হয় আমাকে লিখতে হয়, আই এম টু রাইট। তোমাকে লিখতে হয়, ইউ আর টু রাইট। তাদের যেতে হয়, দে আর টু গো। আমাদের যেতে হয়, উই আর টু গো। আমাদের পড়তে হয়, উই আর টু রিড। যদি বলা হয় আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। যদি বলা হয় তাকে যেতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার না করে, যেহেতু সে কিংবা সে অর্থাৎ তাকে যখন বলবো তখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাজ। সো এখানে ইংরেজি হবে তাকে যেতে হবে, সেটার ইংরেজি হবে হি হ্যাজ টু গো। যদি বলা হয় যে তাকে স্কুলে যেতে হবে, হি হ্যাজ টু গো টু স্কুল। তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড। আমাদের খেলতে হবে, উই হ্যাভ টু প্লে। আমাদের মাঠে খেলতে হবে, উই হ্যাভ টু প্লে ইন দ্য ফিল্ড। আমাদের ক্রিকেট খেলতে হবে, উই হ্যাভ টু প্লে ক্রিকেট। এখন আমরা জানবো, যদি বলি আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল, যদি বলা হয় আমাকে কোনো একটি কাজ করতে হয়েছিল, এইরকম যখন আমরা বলবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড টু। যেমন আমি যদি বলি আমাকে অঙ্কটি করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাড টু ডু দ্য সাম। যদি বলি তোমাকে অঙ্কটি করতে হয়েছিল, তখন আমি বলবো ইউ হ্যাড টু ডু দ্য সাম। এরকম করে গাইস, আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো আছে সেগুলোকে চাইলে আমাদেরকে করতে হয়, করতে হবে কিংবা করতে হয়েছিল এভাবে করে যখন আমরা বোঝাবো, তখন আমরা এই ফরম্যাটটা যখন ব্যবহার করব, তাহলে আমরা সুন্দরভাবে খুবই সাবলীলভাবে ইংরেজি কথাগুলো বলতে পারবো। যদি বলি আমাকে এখন লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমি যদি বলি আমাকে একটা গল্প বলতে হবে, আই হ্যাভ টু টেল আ স্টোরি। যদি বলা হয় আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আই হ্যাভ টু রাইট এ প্যারাগ্রাফ। আবার যদি বলা হয় আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেতে হয়, আই এম টু গো। তাদের মাঠে ফুটবল খেলতে হয়েছিল, দে হ্যাড টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমাদের মাঠে ফুটবল খেলতে হয়েছিল, উই হ্যাড টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড।
সো গাইস, এইভাবে করে আমরা প্রতিদিন ইংরেজি জানবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, এবং ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো রাখবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।